একজন যোগ্য নেতা একটা দেশকে পরিবর্তন করে দিতে পারেন। একটা যোগ্য নেতা একটা দেশকে সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারেন, সারা দেশের জন্য অনেক কল্যাণ বয়ে আনতে পারেন। ফুটবল অঙ্গন অথবা ক্রীড়াঙ্গনেও এই একই কাজ ঘটাতে পারেন একটা উদাহরণ অথবা একজন নেতা। বাংলাদেশের ফুটবলে এমনই একটা বিপ্লব ঘটে গেছে। হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবেন। আর এই কথা শোনার পর সারা বিশ্ব থেকে একে একে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে নাম আসছে অনেকের, যারা কিনা বাংলাদেশের হয়ে খেলতে চান। হামজা চৌধুরী বিশ্ব ফুটবলের একটা পরিচিত নাম বললে ভুল হবে না। ইংল্যান্ডে খেলেন, প্রিমিয়ার লিগ খেলেছেন, এফএ কাপ খেলেছেন, এফএ কাপ জিতেছেন। এত হাই প্রোফাইল ফুটবলার এর আগে বাংলাদেশের হয়ে খেলেননি কখনোই। আবার কখনো খেলবেন কিনা সেটাও কেউ বলতে পারবেন না। যে বাংলাদেশের ফুটবল একে একে বা একটা একটা বছর করে হারিয়ে যাচ্ছে, ফুটবলের কোনো নাম নেই, ফুটবল একেবারে নিচু সারি চলে গেছে, বা যে ফুটবল নিয়ে এত হাহাকার, সেই ফুটবলে হামজা চৌধুরীর নাম এসেছে মরুভূমিতে এক ফোঁটা বৃষ্টির মতো। এই যে হামজা চৌধুরী যখনই বলেছেন খেলবেন, যখনই এই বিষয়টা নিশ্চিত হয়েছে, তখন এই যে বিভিন্ন জায়গা থেকে নাম আসছে এবং বাফুফেও চেষ্টা করছে সারা বিশ্বে ছড়িয়ে ছিড়িয়ে থাকা যারা কিনা বাংলাদেশের হয়ে খেলতে পারেন অথবা অনেক ভালো খেলেন তাদেরকে নিয়ে আসতে। দেখুন, বেশ কয়েকটা নাম তো এরই মধ্যে এসে গেছে বাফুফেতে। তার মধ্যে একটা হচ্ছে জায়ান আহমেদ, যাকে বাফুফে বিবেচনা করছে বা যাকে নিয়ে ভাবছে যে খেলানো যায় কিনা। তার বাবা বাংলাদেশে আছে এখন, জায়ান আহমেদ নিজেও বাংলাদেশে আছেন। তারা বাফুফেতে টেকনিক্যাল কমিটির সাথে দেখা করে কথা বলবেন এবং কিভাবে তার দেশের হয়ে খেলার প্রক্রিয়াটা শুরু করা যায় অথবা খেলতে পারবেন কিনা। কারণ এখনো বড় লিগ খেলেননি, খেলেছেন যুক্তরাষ্ট্রে, কিন্তু সেখানে বড় ক্লাবের হয়ে খেলেননি, খেলেছেন তার কলেজ এবং ইউনিভার্সিটির হয়ে। সাথে ইউরোপের বিভিন্ন দেশে ফুটবলটাতে কাজ করেছেন অথবা ট্রেনিং নিয়েছেন। সেই দিক থেকে তাকে তো বাফুফে ট্রাই করতেই পারে, সেই কাজটা এখন চলছে। কিন্তু বড় দুইটা নাম রয়েছে, যে দুইটা নাম বাংলাদেশে আসলে বাংলাদেশ ফুটবলটা আরো চেঞ্জ হয়ে যাবে এবং বাফুফে চাইছে তাদেরকে আনতে। একটা নাম আছে সামিত ঘোষ, যিনি কিনা কানাডায় খেলেন, কানাডায় উচ্চ পর্যায়ে খেলেন, এবং তার নাম সার্চ দিয়ে আপনারা খুঁজলেও পেয়ে যাবেন। এবং নামের সবচেয়ে বড় একটা বিষয় দেখবেন যে তার নাগরিকত্ব আছে কানাডার এবং বাংলাদেশ দু দেশেরই। তার মানে যদি বাংলাদেশের হয়ে খেলতে চান তাহলে ফিফা থেকে সমস্যা হবে না, সরাসরি খেলতে পারবেন। এই মিডফিল্ডার যদি বাংলাদেশে আসেন তাহলে এখন যে দলটা আছে তার সাথে ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী, সাথে এই যে সামিত ঘোষ খেলবেন, যিনি কিনা কানাডায় উচ্চ পর্যায়ে খেলছেন, তাহলে তো চেঞ্জ হয়ে যাবেই। এরপরে আরো একটা নাম আছে যিনি কিনা খেলেছেন বা খেলছেন মেসির দলে, মেসির এগেনস্টে খেলেছেন। সেটা অবশ্যই ইউএসএ তে খেলছেন এবং সেখানে মেসির এগেনস্টে একটা ম্যাচ খেলেছেন ফিলাডেলফিয়ার হয়ে, যার নাম কুইন সালিভান, যিনি এখনো বাংলাদেশের নাগরিকত্ব নেননি। তবে নিলে খেলতে পারবেন বা তাকে ফিফাও কিন্তু সেই রকম একটা সিগন্যাল দিয়ে দিবেন, কারণ তার পৈতৃক সূত্রে বাংলাদেশি হতে পারবেন বা বাংলাদেশের নাগরিকত্ব নিতে পারবেন। এই দুইটা নাম সবচেয়ে বড় এবং এই দুইজনকে আনার চেষ্টা করা হচ্ছে। যদি আনতে পারে বাহুফে তাহলে অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিশ্চিতভাবেই আমরা হামজা চৌধুরীকে দেখি, সাথে মিডফিল্ডে এই দুইজনকে দেখি, তাহলে কিন্তু বাংলাদেশ ফুটবলটা পরিবর্তন হয়ে যাবে। শুধু সাফে নয়, সারা এশিয়াতেই বাংলাদেশ কিন্তু বড় একটা শক্তি হিসেবে পরিণত হতে পারে। এই যে ফুটবলের হাহাকার, এই যে ফুটবলে কিছু নেই, ফুটবলে এত সমস্যা, সেখান থেকে বাফুফে বের হয়ে আসতে পারে। কারণ একমাত্র মাঠের খেলাতে ভালো করতে পারলে ফুটবলের জয় জয়কার হবে, ফুটবলটা আগের মতো আবারও একটা নতুন জায়গায় আসবে এবং সেটাকে ছাড়িয়ে গিয়ে সারা বিশ্বে বাংলাদেশ নাম লেখাতে পারবে। এবং দেখার অপেক্ষা বাফুফে যে সৎ উদ্দেশ্য নিয়ে বা সৎভাবে কাজ করে যাচ্ছে সেটা সফল হয় কিনা, এবং যাদের আনতে চাচ্ছে তাদের আনতে পারে কিনা। যদি আনতে পারে তার ইম্প্যাক্টটা কিন্তু আমরা সরাসরি দেখতেই পারবো। কি হয় সেটা এখন দেখার অপেক্ষা। এবং আপনারা সবসময় সব আপডেট জানার জন্য আমার ফেসবুক পেজ এবং ইউটিউব ফলো রাখবেন। ধন্যবাদ সবাইকে।